নিষ্ঠুর মাশার আবু জাহেল আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য পরিকল্পনা সাজাইছে। আমার নবী একা নবী ইতিম নবীর একা পাইয়া আবু জাহেল হত্যা করার পরিকল্পনা নিয়েছে। আল্লাহ বলেন, বন্ধু গো, মক্কার মানুষেরা, তোমার আত্মীয় স্বজন ভাই বেরাদু যারা আশেপাশে আছে গো, তারা বুঝি তোমার একা মনে করছে। হ বন্ধু, তারা জানে না ইব্রাহিমকে হত্যা করার জন্য আগুন তৈরি করেছিল নমরুদ। আমি আগুনের বাগানকে ফুলের বাগান বানাইছি। হ বন্ধু, চিন্তা করো না। মুসা নবীকে হত্যা করার জন্য ৮০,০০০ রিজার্ভ সৈন্য নিয়ে ফেরাউন দাওয়া করেছিল। আমি আল্লাহ ফেরাউনের ১৪ গোষ্ঠীকে সমুদ্রে চুবাইয়া মারছি। বন্ধু গো, তুমি একা নয়, তোমার পক্ষে আছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যায় কবরটা পৌঁছায়া দে। আবু জাহেল পরামর্শ করতেছে, ষড়যন্ত্র করতেছে আমার বন্ধুরে হত্যা করার জন্য। জিবরাইল আমার বন্ধুর কাছে যায় কবরটা পৌঁছায়া দে রে, কিছুদিনের জন্য যেন আমার বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়। আমি আল্লাহ কথা দিলাম রে জিবরাইল, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কমিটমেন্ট করলাম, আমার বন্ধু মক্কার ব্যথা বুকের মধ্যে লইয়া মদিনার মধ্যে যাবে রে। তবে আমি আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার বন্ধুর মাথায় নূরের টুপি পরাইয়া, বিজয়ের মালা গলায় পরাইয়া, আবার মক্কার নেতৃত্ব আমার বন্ধুর হাতে উঠাইয়া দেব। জোরে এখন না সুবহানাল্লাহ। যুগে যুগে তো তাই দেখলাম। ইউসুফ নবীর ভাই ১০ জন ইচ্ছা করেছে ইউসুফ নবীকে হত্যা করবে, ধ্বংস করবে। আল্লাহ বলেন, তোমাদের টার্গেট ইউসুফকে হত্যা করবা, আমার টার্গেট মিশরের রাজপ্রাসাদের বাদশা বানাবো। আমি আল্লাহর মিশন সাকসেসফুল হয়েছে। জোরে কোন ঠিক কিনা? নমরুদ চাই ইব্রাহিমকে আগুনে জ্বালাইতে, আমি আল্লাহ চাই রক্ষা করতে। আমি আল্লাহর মিশনটাই সাকসেস হয়েছে। ফেরাউন চাই মুসাকে হত্যা করতে, আমি চাই রক্ষা করতে। আমি আল্লাহর উদ্দেশ্যই সফল হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আবু জাহেল চাই আমার নবীকে হত্যা করতে। আল্লাহ বলেন, কোন জালিমকে আমি আল্লাহ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেই নাই। খবর হয়ে গেছে, হযরত আলী আসাদুল্লাহিল গালিবের কাছে খবর আসছে, আবু জেহেল বিশাল বড় ষড়যন্ত্র বাহিনী তৈরি করতেছে আমার নবীকে হত্যা করার জন্য। নবীর দোষ কি? সত্য কথা বলে, হক কথা বলে, বিনা স্বার্থে মানুষের উপকার করে, জান্নাতে নেয়ার জন্য মানুষকে বোঝায়। আসলেই এখনো সমাজে দেখবেন, আপনার শত্রু তৈরি হতে হলে তার সাথে আপনার কোনো লাগ মারামারি করতে হবে না। জমি জমা নিয়া আপনি ভালো চলতেছেন, আপনি উপরে উঠতেছেন, এমনিতেই দেখবেন আপনার পিছনে কিছু লোক লাইগা থাকে। জোরে কোনটা কেনা? বিনা পুঁজিতে, বিনা কারণে, বিনা স্বার্থে আপনার পিছনে ডিস্টার্ব করে। রাসূলের পিছনে লাগছে আবু জাহেল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আদরের সাহাবী হযরত আলী আসাদুল্লাহিল গালিবের কাছে কবর গিয়েছে। আমার নবী বলেন, আলী রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, বন্ধু গো, কিছুদিনের জন্য মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে। ও আলী, আমি নবী কান্দি রে, আমার আদরের মহব্বতের মানুষগুলোকে রাইখা আমি নবী রাহমাতুল লিল আলামিন কেমনে মদিনার মধ্যে চলে যাব। আলী, তারপর আল্লাহ বলেছেন বিজয়ের মালা গলায় পরাইয়া আবার ফিরাইয়া দিবেন। হযরত আলীকে রাসূল বললেন, চলে যাব অমুক তারিখে অমুক দিন রাতের বেলা। হযরত আলী আসাদুল্লাহিল গালিব আমার নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন রাতের বেলা। হযরত আলী বলেন, আমি যখন রাতের বেলায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের হুজরার মধ্যে প্রবেশ করি, আমি তাকাইয়া দেখি রে, আবু জাহেলের 14 গোষ্ঠী মিলে আমার নবীর হুজরা মুবারকের চতুর্দিকে অস্ত্র নিয়া ঘেরাও করে বসে আছে। মুহাম্মদ কখন বের হবে তখন হত্যা করা হবে, আর যদি বের না হয়
হয় ফজরের সময় তো নামাজ পড়তে বের হবে, তখন হত্যা করব। যদি নামাজ পড়ার জন্য বের না হয়, ঘরের ভিতরে ঢুকে ঐক্যবদ্ধভাবে একসাথে হামলা করব নবীজিকে হত্যা করার জন্য। হযরতে আলী আমার নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের মধ্যে বসে আছেন। আমার নবী বলেন, আলী রে, সময় হয়ে গিয়েছে, চলে যেতে হবে। হযরতে আলী ডাকে, হুজুর আপনার দরবারে ভিক্ষা চাই গো। আপনি কিভাবে বের হবেন আমি বুঝতে পারতেছি না। আবু জাহেলের সমস্ত বাহিনী আপনাকে ঘেরাও করে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা সময় আছে, ফজর যখন হবে গো তাদের চোখের মধ্যে ঘুম আসবে, আপনি তখন চলে যাবেন। তার আগে একটা কাজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘরের ভিতরে আছেন, এর ভিতরে যদি তারা ঢোকে পড়ে, হুজুর আমি যে আপনার ঘরের ভিতরে আছি তারা জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি আপনার বিছানার মধ্যে আমি আলীকে শুয়াইয়া আপনার কম্বল দিয়ে আমার চেহারা ঢাইকা রাখেন। হুজুর কাফেররা যদি আপনার ঘরের ভিতরে ঢুকে গো, চেহারা দেখতে চাইবে না, মনে করবে আপনার বিছানায় আপনি শুয়ে আছেন, তারা একসাথে ঐক্যবদ্ধভাবে হামলা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ভালোবাসায় আমি আলী আমার জীবনটা দিয়ে নিজেকে ধন্য করব। আমার নবী ডাকে, আলী রে, আমি রাহমাতুল লিল আলামিন নবী রে, এত বড় কাজ আমি নবী করতে পারবো না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই এই কাজটা করতে হবে। নবী গো আপনি যদি দুনিয়ার জমিনে না থাকেন, নন্দির ফল গ্রাম পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছবে না। জুরে কণ্ঠে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা পায়ে ধরি, আপনার বিছানায় আমার শুয়াইয়া আপনি নিরাপদে মদিনা চলে যান। রাসূল বললেন, আলী দাঁড়া, একটু অপেক্ষা কর। আর আমার নবীর অন্তর ছিল একবারে নরম নরম দিল। রাসূল সহজে কাউকে বিপদে ফেলতে চান না। কিন্তু আলী তার সর্বশক্তি দিয়া, সর্বপ্রকার ভালোবাসা দিয়া রাসূলের হুজরার ভিতরে ঢুকছে। রাসূল বলেন, আলী সত্য বলেছ, আর আল্লাহ বলেছেন হিজরত করতে হবে, চলে যেতে হবে, ঠিক আছে, তুমি আমার বিছানায় আমার চাদর দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনারও এত চিন্তা করার দরকার নাই। কেন? বদরের যুদ্ধে ৩১৩ জন নবীর পক্ষে আর ১০০০ জন ছিল আবু জেহেলের পক্ষে। এর থেকে বোঝা যায় শয়তানের পক্ষের মানুষ সব সময় বেশি থাকে। জোরে কোনটি কিনা? ভালোর পক্ষের সংখ্যাটা কম হয়। বদরের যুদ্ধে যখন রাসূল গেলেন, আল্লাহ বলেন, বন্ধু যুদ্ধ করতে হবে না, এক মুষ্টি বালি হাতে নেন, বিসমিল্লাহ বলে এইভাবে ছুঁড়ে মারেন। একটা একটা বালুকে এক একটা ক্ষেপণাস্ত্র বানায়া কাফেরদের চৌকে ঢুকাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুনেন নাই, বাদশা আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ ছোট্ট মটরের দানার মতো বম্পিং করে মাটির সাথে ধুলিস্যাৎ করে দিয়েছিলেন। জোরে করতে কিনা? আল্লাহর রাসূল বদরের যুদ্ধে বিনা যুদ্ধেই বিজয় নিয়ে আসলেন। একদিকে বৃষ্টি দিলেন, পিচ্ছিল হয়ে গেল, ওরা পড়তে পড়তে হাত পা ভাঙা শুরু হয়েছে। অন্যদিকে রাসূল বালি এইভাবে ছুঁড়ে মারলেন, বিসমিল্লাহ বলে এক একটা ক্ষেপণাস্ত্রের মতো কাফেরদের চোখে ঢুকছে। চোখে ঢুকার পরে চোখের ব্যথার যন্ত্রণায় এক একটা মাটিতে পড়ে গড়াগড়ি করতেছে। আল্লাহ বিজয়ের পতাকা রাসূলুল্লাহর হাতে ধরাইয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই ঘটনাকে এই যে রাসূল হাত দিয়ে নিক্ষেপ করেছিলেন, এই নিক্ষেপ করাকে আল্লাহ কুরআনে বলেছেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা।
বন্ধুগণ, বদরের যুদ্ধে আপনি যে বালি নিক্ষেপ করেছিলেন যে হাত দিয়া, ওইটা আপনার হাত নয়, ওইটা ছিল আমি আল্লাহর কুদরতের হাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার বন্ধুর হাতকে সম্মান করতে চাইয়া, তাজিম করতে চাইয়া নিজের হাত বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যাই রাসূলুল্লাহর হাতকে আল্লাহ নিজের হাত বলেন। বেটা মৌলবী, এই রাসূলকে তুমি যখন বলো আমাদের মতো, আমরা বুঝি তোমার মতো হন্নাস নিমুখ হারাম উম্মত আর কেউ জমিনে নাই। জোরে কর ঠিক না? কোরআন শরীফের আয়াত বললাম। এবার আমার নবী যাইবেন, হযরত আলী কি বিছানায় শুয়েছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আবু জাহালের বাহিনীরা চতুর্দিকে তাকাইয়া আছে, অস্ত্রের ঝনঝন আওয়াজ শোনা যায়। ও বন্ধু, তুমি আমার উপর ভরসা করে ঘর থেকে বের হয়ে যাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। এইবার আমার নবী দেখেন কাফেররা শুধু চতুর্দিকে তাকায়, কিচ্ছু দেখে না। আমার নবী তখনও 4টা বালি হাতের মধ্যে নিলেন, ফু দিলেন, কাফেরদের চোখ পর্যন্ত বালু পৌঁছে গেল। তারা এইভাবে চোখ কুসলাইতেছে। আমার নবী নিরাপদে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আচ্ছা, ফজর যখন হলো, কাফিরের এক দলেরা আলীর ঘরের ভিতরে প্রবেশ করেছে। আমার নবীর হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করে দেখে হযরতে আলী আসাদুল্লাহিল গালিব হুজরা মুবারকের ভিতরে বসে আছেন। হযরতে আলী বলেন, আরে মক্কার বেঈমানেরা, মায়ের দুধ যদি খেয়ে থাকো, আমি আলীর গায়ের মধ্যে একটা টাচ করে দেখো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের দুধ যদি খেয়ে থাকো, আমি আলীর গায়ে টাচ কর। কারণ তোদের মতো 200-400 গুন্ডা ফান্ডা আমি আলীর কাছে ফান্তাবাদ। জোরে কর সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর বিজয়ী সিংহ, আসাদুল্লাহিল গালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে রওনা দিলেন। মদিনার দিকে যখন রওনা দিলেন, সঙ্গে কারে নিছিলেন কন্ত দেখি? আবু বকরকে। বলুন কাকে? আবু বকরকে। এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা বলেই ফেলি। যাইতে যাইতে একটা গুহার ভিতরে প্রবেশ করলেন, আর পিছনে আবু জেহেলের গোষ্ঠী তরবারি নিয়া, ঘোড়া নিয়া দৌড়াইতেছে। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝখান থেকে চলে গেল? আল্লাহ সূরাতুল ইয়াসিনে বলেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলেন, বন্ধুগণ, আপনি যখন বের হয়ে যান, আমি আল্লাহ আপনার আর কাফিরদের মাঝখানে কুদরতের দেয়াল তৈরি করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার দিকে রওনা দিলেন। আবু বকরকে ডাকবেন নবী। আবু বকরকে নবীজি ডাক দিবেন, আবু বকর ঘরে আসো। চট করে আবু বকর জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী ডাকে, আবু বকর, গভীর রাতে তোরে ডাকলাম রে, তুই বুঝি ঘুমাইলে না? কই আসলে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস পূর্বে ওহী নাযিল হয়েছে, আপনার রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাবেন। হুজুর, আল্লাহর কসম করে বলি গো, 6 মাস আগ থেকে যখন শুনেছি আপনি আমাকে সঙ্গী বানাইয়া মদিনাতুল মুনাওয়ারায় যাইবেন, আমি আবু বকর একটা দিন বিছানায় পিঠ লাগাই না গো। আর 6 মাস পর্যন্ত রাতের বেলা আমার দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, দরজায় আপনি টোকা দিতে দেরি, আমি আবু বকর যেন আপনার ডাকে সাড়া দিতে দেরি না হয়, সেজন্য আমি আবু বকর দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া কখনো বসে বসে একটু ঘুমাইতাম। জুরে কোন আল্লাহু আকবার।
তারা কেমন প্রেমিক ছিল আর তুমি কেমন প্রেমিক ছিল, হিসাব মেলাও না। ও নন্দীর ফল গ্রামের যুবকেরা, তোমাদের প্রেম ভালোবাসা কার জন্য? তোমাদের দেহের শক্তি কার জন্য? তোমার সবকিছু বিলীন করতে হবে নবীর জন্য। যদি নবীর জন্য হয়, দুনিয়া এবং আখিরাতের বাদশা হয়ে যাবা। জোরে কোন ঠিক না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন। এইবার আবু বকরকে সঙ্গে নিয়ে রাসূল গুহার ভিতরে প্রবেশ করলেন। হযরত আবু বকর বলেন, আমি তাকায়া দেখি উপর দিক দিয়া গুহার উপরে কাফেরদের পা দেখা যায়। রাসূলুল্লাহকে লক্ষ্য করে আবু বকর বললেন, ক্বালা নাযারতু ইলা আকদামিল মুশরিকিন আলা রুউসিনা ওয়া নাহনু ফিল গার। আবু বকর বলেন, যখন আমি সাওয়ার গুহার ভিতরে ছিলাম, আমি উপরে তাকায় দেখি কাফিরদের পা দেখা যায়, তারা আমাদেরকে দেখতেছে না। কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না আহাদুহুম নাযারা ইলা কদামিহি আবসারানা। ইয়া রাসূলুল্লাহ, একজন কাফির যদি বলেও আমাদের তার পায়ের নিচে তাকায়, একজন কাফের যদি বলেও তার পায়ের দিকে একবার তাকায়, আমাদেরকে দেখে ফেলবে। আবার নবী ডাকেন, আবু বকর রে, কাফেররা দেখে ফেলবি কেমনে বুঝলা রে আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, যদি দেখে পায়ের দিকে তাকাইলেই তো দেখবে আমরা তার পায়ের নিচে। আমার নবী বলেন, আবু বকর চিন্তা করো না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জন্য চিন্তা করি না গো, আপনার রাহমাতুল লিল আলামিন নবীর জন্য চিন্তা করে। আপনার রাসূলকে যদি তারা হত্যা করে, ইসলামের দাওয়াত আজকে বিয়ানীবাজার পর্যন্ত কে পৌঁছাবে? জুরে কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় কাফেররা মাথার উপরে। আমার নবী বলেন, আবু বকর রে, এই গুহার ভিতরে আমরা কয়জন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন। আমার নবী ডাকেন, আবু বকর আমরা দুইজন নয় ইয়া রাসূলুল্লাহ, আর কে আছে? আবু বকর রে, এই গুহার ভিতরে দুইজন নয়, এই গুহার ভিতরে আমাদের সাথে আরেকজন আছে রে, তিনি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে খান্না সুবহানাল্লাহ। রে আবু বকর, কাফেররা যদি আমাদের দিকে তাকায়, আমাদেরকে দেখে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন গুহার পিছন দিক দিয়া আমাদের জন্য মদিনায় যাওয়ার জন্য একটা বিশ্ব রোড তৈরি করে দেবেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর, তুমি চিন্তা করো না, ভয় করো না। আমাদের মধ্যে তৃতীয় আরেকজন আছে, আল্লাহু সালিসুহুমা। আবু বকর অবাক হয়ে গেলেন, আল্লাহর রাসূলের আল্লাহর উপর কি পরিমাণ ভরসা, চিন্তা করেন। সুবহানাল্লাহ। আর থাকবে না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে অ্যাটাক করার জন্য ধাওয়া করলো, মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে বাহরে কালজুম, অনেক বক্তারা বলে নীল নদ, এটা সম্পূর্ণ ভুল কথা। নীল নদ তো সুরমা নদীর মতো, এটা ছিল বাহরে কালজুম। ওই যে অর্থ বুঝেন, আরবিটা নাহরুন মানে নদী, আর বাহরুন মানে সমুদ্র। মুসা নবীকে আল্লাহ যেই সমুদ্রিয়া পার করেছিলেন, এটা হচ্ছে বাহরে কালজুম, মহাসমুদ্র। মহাসমুদ্রের পারে যখন মুসা নবী গেলেন, ফেরাউন আসতেছে, মুসা নবীর উম্মতেরা দেখতেছে। মুসা নবীর উম্মতদের ঈমান ছিল দুর্বল, তারা ডাক দিয়ে বলল, ও মুসা নবী, এই দেখেন আমরা তো এই মুহূর্তে পাকড়াও হয়ে গেলাম। ফালাম্মা তারাল জামান ক্বাল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ওগো আল্লাহর নবী, এই যে ফেরাউন আসতেছে, দেখা যায় এই তো আসতেছে, 2 মিনিটে দইরা লাবে, আমাদের কিছু করেন। মুসা নবী বলেন, হে আমার উম্মতেরা, কাল্লা, কখনো ফেরাউন আমাদের একটা পশম স্পর্শ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তার উম্মতেরা বলে, মুসা নবী, আমরা দেখতেছি ফেরাউন আসতেছে, তরবারি, তীর, ধনুক সব নিশা, আপনি কোন আপনার একটা পশমও ধরতে পারবে না। কিসের ভিত্তিতে বলেন? মূসা কালিমুল্লাহ বলেন, হে আমার উম্মতেরা, চিন্তা করো না, আমাদের সাথেই রয়েছেন আমাদের আল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় আর কোনো কাজ নাই। আমার মুসা মহাসমুদ্রের পারে দাঁড়ায়া আমি আল্লাহরে ডাক দিছে, রে হ জিবরাইল, আর দেরি করা যাবে না। আমার উপরে যেহেতু মুসা নবী ভরসা করেছে, আমার মুসার জন্য পাহাড়ে কুলসুমের মধ্যে সমুদ্রের উপরে দিয়া বিশাল বড় বড় 12টা বিশ্ব রোড বানায়া দে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মুসা নবীর জন্য 12টা বিশ্ব রোড সমুদ্রের উপর দিয়া আল্লাহ বানায়া দিলেন। জুরে কোন সুবহানাল্লাহ। 12টা রাস্তা কেন হইছে জানেননি? তাদের মধ্যে ছিল 12টা গোত্র, একটা আরেকটারে যেন কুসাকুসি না হরে, এজন্য আল্লাহ 12টা রোড বানায় দিছিলেন। ফেরাউন পিছনে আসতেছে, ভাবতেছে তার বাপ দাদার খালি রোড মনে হয়, যাওয়ার চেষ্টা করছে। আল্লাহ বলছেন লেভেল হয়ে যাও, পানিতে সুবা সুবা। আল্লাহ অপমান আর লাঞ্ছিত বঞ্চিত করে তারে ফেরাউন রে পানিতে ভালো করে সোবায়া মারছেন। জোরে কর ঠিক কিনা? তাহলে সব সময় দেখা যায় মাজলুমরা বিজয়ী হয় আর জালেমরা ধ্বংস হয়। জোরে কর ঠিক কিনা? এখানে শিক্ষা কি জানেন? শিক্ষা হচ্ছে যত বড় বিপদ আসুক বান্দার জন্য আল্লাহ যথেষ্ট। জোরে কর ঠিক কিনা? এই শিক্ষা আজ আমাদের নাই, এই তাকওয়া আজ আমাদের নাই। সেজন্য আমরা 5 টাকাও খাই, 10 টাকাও খাই, 500 টাকাও খাই। জোরে কর ঠিক কিনা? শুধু খাই। এজন্য আমাদের পরিবর্তন নাই, সমাজের পরিবর্তন নাই, সংসারের পরিবর্তন নাই, রাষ্ট্রের পরিবর্তন নাই। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে চলে গেলেন নিরাপদে। মক্কার মানুষেরা নবীকে চিনতে পারে নাই। মদিনার মানুষেরা কাতারে কাতারে শিশু, বাচ্চা, ছেলে মেয়ে, পুরুষ মহিলা, বৃদ্ধ বৃদ্ধা সবাই অপেক্ষায় আছে। আজ আকাশের চাঁদ মদিনায় উদয় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার মানুষের ভালোবাসা দেখে রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিলেন, মক্কায় জন্ম হলে কি হবে, আমি মদিনাতেই থাকবো। আল্লাহ তুমি কবুল করো। এদের ভালোবাসার প্রতিদান আমি রাসূল এখানে থেকে দেব। কোন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়েমেন থেকে এসেছেন সিলেটে। লাভ হইছে না ক্ষতি হইছে? দাম বাড়ছে না কমছে? সিলেটের মানুষের দাম বাড়ছে না? মদিনাবাসী রাসূলুল্লাহকে ভালোবেসে পাইছে রে। ওই মদিনার মাটির দাম আল্লাহর আরশের চেয়ে বেড়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার অনেকদিন পর আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা থেকে মক্কায় আসলেন বিজয়ের মালা গলায় নিয়ে। এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কাবাসীকে ডেকে বললেন, আসো, তোমরা আমার কষ্ট দিয়েছো, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে মাফ করে দিলাম। এইবার হযরত আলী আসাদুল্লাহিল গালিবকে নবীকে ডাকেন, আলী রে আয় আমার কাছে আয়, একটা কথা তোর জিগাইতাম। হুজুর কি কথা জিজ্ঞেস করবেন গো? জবাব যদি দিতে না পারি, আমার নবী ডাকেন, আলী জবাব দিতে পারবে? একটা কথা জিগাইয়া রাসূলুল্লাহ কি জিগাবেন? আলী হিজরতের রাতে নিজের চোখে দেখেছো আবু জাহেলের গোষ্ঠীরা লম্বা লম্বা তরবারি হাতে নিয়ে তীর ধনুক লইয়া আমি নবীকে হত্যা করার জন্য চতুর্দিকে ঘেরাও করেছিল। হাইয়া রাসূলুল্লাহ দেখেছি। আলী রে আমার হুজরার ভিতরে ঢুকে আমি নবীকে পরামর্শ দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তারা হত্যা করবে নবী গো, আপনি যদি না থাকেন ইসলাম নন্দির ফল গ্রাম পর্যন্ত পৌঁছবে না, পৃথিবীতে ইসলাম থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনার বিছানার মধ্যে আমি আলী কি শুয়াইয়া চলে যান, আপনাকে না পাইয়া তারা আমাকে হত্যা করবে। আমার নবী বলেন, আলী রে আমি নবী রাহমাতুল লিল আলামিন জানতে চাই রে, ওই দিন কি তোর কোনো ভয় করলো না? তোর বাচ্চা কাচ্চার মায়া কি একটাবার তোর মনের মধ্যে আসে নাই? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি নবী গো, মনের মধ্যে বিশাল বড় একটা আশা লইয়া আপনার ঘরের ভিতরে ঢুকেছিলাম। হুজুর
হুজুর গো, মনের আশা মনে রইল পূরণ হলো না। এবার নবী বলেন, আলী কি আশা লইয়া ঢুকেছিলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হুজরার মধ্যে প্রবেশ করেছিলাম। হাসরের মাঠ যেদিন কায়েম হবে গো, আল্লাহ মানুষকে ডাকবেন, আয় এদিকে আয়, দুনিয়াতে আমার বন্ধুর জন্য কি কি করেছিলে, আমার বন্ধুকে জীবিত অবস্থায় পাইছিলে। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আদালতে যখন দাঁড়াইব, তখন আমি আলীর মনে মনে ছিল এই কথা বলবো, মাবুদ গো, দুনিয়ার জমিনে আমি আলী আপনার বন্ধুর জন্য কিছুই করতে পারি নাই, তবে হিজরতের রাতে আপনার বন্ধুর বিছানায় শুইয়া গো, আপনার বন্ধুর ভালোবাসায় আমি আলী আমার জীবনটা দিয়ে এসেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আফসোস হইল আমি আপনার ঘরে ছিলাম, কাফেররা আমাকে হত্যা করলো না, আমার মনের দুঃখটা মনে রয়ে গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে নবীর প্রেমের পাগল যারা, প্রেমে খেলা খেলে, বলো না নবীর প্রেমের পাগল যারা, জোরে খেলা খেলে, হায়রে নবীর প্রেমে ওয়াস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা খেলা খেলে, বলো না নবীর প্রেমের পাগল যারা। হায়রে প্রেমিক ছিলেন আবু বকর, প্রেম সাগরে দিলেন সাঁতার, প্রেমিক ছিলেন আবু বকর, প্রেম সাগরে হাসর মিজান পারে দিবে সেই প্রেমের বহলে, হাসর মিজান পারে দিবে সেই প্রেমের বহলে, নবীর প্রেমের পাগল যারা খেলে, আরো জোরে, নবীর প্রেমের পাগল যারা খেলে। আরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তার ফেরেশতার দলে, গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা খেলে, বলো না নবীর প্রেমের পাগল যারা। মাবুদ গো, আমাদেরকে দুনিয়াতে সুখে রাখে দুঃখে রাখো, ধনী রাখো আর গরিব রাখো, তোমার নবীর সাহাবী আলীর মতো আমাদেরকে প্রেমিক বানিয়ে দাও। জোরে কোন আমিন। কারণ ভালোবাসার এত দাম, এই দামটা তখন বুঝতে পারবা হাসরের মাঠে যখন বিপদে পড়বা। যদি কোটি কিনা গোটা সৃষ্টি জগৎটা পৃথিবীকে আল্লাহ রাখছেন এক ভালোবাসার উপর। মা যদি সন্তানকে ভালো না বাসত উপায় থাকতো না। যদি কোটি কিনা বাবা যদি ছেলের প্রতি ভালোবাসা না রাখতো দেশ ছেড়ে প্রবাসে যায় পাথর কাঁধে বইতো না। যদি কোটি কিনা সমাজের মধ্যে একজন আরেকজনের প্রতি যদি মায়া মহব্বত ভালোবাসা না থাকতো তাহলে একটা আরেকটার কুপাইয়া খাইয়া লইতো। যেটা ঠিক কিনা উম্মতের প্রতি যদি রাসূলুল্লাহর ভালোবাসা না থাকতো সবকিছুই তো দেখা যায় ভালোবাসা। জোরে ঠিক কিনা আমাদেরকে রাসূল টাকা পয়সা কিছু দিছেন না, ভালোবাসা দিছেন। আমরাও জান্নাতে যেতে চাই ভালোবাসা দিয়া, আর কিচ্ছু না। জোরে ঠিক কিনা হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে জীবনটা দেয়ার নিয়ত করেছিলাম, কিন্তু আমার জীবনটা দিতে পারলাম না। রাসূল বললেন, আলী রে, জীবন দিয়া যেই জান্নাতুল ফিরদাউস তুই পাইতেছিলে, যেই রাসূলের সঙ্গী হইতে চেয়েছিলে, আমি রাসূল তোরে জান্নাতুল ফিরদাউসের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে জোরে কর সুবহানাল্লাহ। তিনি ছিলেন আহলে বায়াতের একজন সদস্য। আমরা এইবার দ্বিতীয় আরেকজনের আলোচনা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাহাবী হযরত আলী, ওনার একজন স্ত্রীর নাম হযরতে ফাতেমাতুজ জাহরা। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর কলিজার টুকরা। আচ্ছা বলুন, আমাদের যুবক এখানে অনেক আছে, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, বেশিরভাগ
মোবাইল নিয়ে সময় কাটাও, জোরে কোন ঠিক কিনা? কিন্তু যদি কোন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শাহজালালকে, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে গালাগালি করে, তুমি কি বসে থাকবা? আরো জোরে কো বসে থাকবা? তোমার নবীকে যদি গালাগালি তাকে করে বসে থাকবা? সাথে সাথে রক্তটা গরম হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে, সাহাবীদেরকে, নবীদেরকে যারা গালাগালি করবে, আমি যত বড় দুর্বল হই না কেন, বিনা চ্যালেঞ্জে তার জিহ্বা নাসিরে ছেড়ে দেব না, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, রাসূলুল্লাহর ভালোবাসার বদলা কেমন দেখেন। সিলেটের জমিনে জকিগঞ্জ একটা বর্ডার এলাকা, এই তো 15 জানুয়ারি ইসালে সওয়াব মাহফিল, যে মানুষ জীবনে ওই দিকে যাইতো না, ওই মানুষগুলো বড় বড় মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, এমনকি আল্লাহর ওলিগণ 15 জানুয়ারিতে ইসালে সওয়াব মাহফিলে সাহেব বাড়িতে চেয়ারে নয়, প্রচন্ড শীতে ভিক্ষুকের মতো মাটির মধ্যে বসে থাকবে, জোরে কোন ঠিক কিনা? আমি আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ পাওয়ার জন্য ইসালে সওয়াব মাহফিলের দাওয়াত দিচ্ছি। আল্লাহ সুযোগ করে দিলে সবাই নিয়ত করেন আমরা যাব, বলুন ইনশাআল্লাহ। আমি ছাত্র যাবা না, অনেকবার ফুলতলি সাহেব বাড়িতে আমার যাওয়া হয়েছে। আরো আশ্চর্য হবেন, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগের দিন রাত্রে আল্লামা ফুলতলি সাহেব কিবলা বিদ্যাঙ্গুলে আমি চুমু খেয়ে এসেছি। কোন আলহামদুলিল্লাহ। এখানে অনেক কথা আছে, আমার উস্তাদরা সঙ্গে ছিলেন, আমি সেই কথাগুলো এখন আর বলতে চাচ্ছি না। তবে ফুলতলি সাহেব বাড়ি ইসালে সওয়াবে কারা যাবেন আর কারা যাবেন না, সেই বিষয়ে আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উনার নাতি, উনি বলেছেন একেবারে জীর্ণ শীর্ণ বৃদ্ধ যে মানুষগুলো, তাদেরকে সঙ্গে করে ইসালে সওয়াব মাহফিলে নিও না, কারণ অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, যেরকম ঠিক না? 2, তিনি বলেছেন ছোট্ট শিশুদেরকে নিও না, কারণ এখানে মানুষের যে ধাক্কা, প্রচুর মানুষ হয়, সমস্যা হতে পারে। আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী এই কথাটি বলেছেন। আমি আমার পক্ষ থেকে আরেকটা কথা বলি, ইসালে সওয়াব মাহফিলে যারা যাবেন, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে কোনো টাকা দেবেন না, জোরে কটি কিনা? আল্লামা উসামউদ্দিন চৌধুরী তিনি নিষেধ করেছেন, তোমরা ফুলতলি সাহেব কিবলার মাজারে টাকা পাঠায়ও না, এইভাবে ফেলে দিও না। কিছু বাতিল ষড়যন্ত্রকারী এইটাকে ছবি উঠায়া ইন্টারনেটে প্রচার করবে, ফুলতলি সাহেব বাড়িতে মাজারের ব্যবসা হয়, জোরে কোন ঠিক কিনা? বরংস কোন ষড়যন্ত্রকারী বাতিল যদি টাকা মাজারে এইভাবে ফেলে দেওয়ার চেষ্টা করে কিংবা সিজদা করার চেষ্টা করে, তারা নিজে সিজদা করবে, নিজে একজন ভিডিও করবে, তারপর ফেসবুকে ছেড়ে দেবে, যেটা কোন ঠিক না? তখন বদনাম হবে সাব বাড়ির। এইরকম কোন কাজ করতে দেখলে আমরা নিজ হাতে তাকে বাধা দেব, যেটা কোন ঠিক না? এই গর্হিত কাজ আপনারা করবেন না। আরে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বড় ছেলে আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ, আল্লাহর কসম উনি আল্লাহর খাস একজন ওলি, জোরে কোন ঠিক না? বড় সাহেব আল্লাহর খাস একজন ওলি না? বাংলাদেশে অসংখ্য দরবার আছে, বাবার পরে ছেলে গদি নিয়ে বসে আছে, উঁচা চেয়ার, সাজানো গুছানো, 6 হাত লম্বা টুপি, 10 হাত লম্বা পাগড়ি, আবা কুবা জুব্বা লাগাইয়া দেখবেন তার বাৎসরিক মাহফিলে বসে থাকে। তারপর দেখা যায় বস্তা আছে, টাকা আসতেছে আর পকেটে ঢুকাইতেছে, যেটা করতে কিনা? অথচ ইসালে সওয়াব মাহফিলে আপনি যান,
বড় সাহেব কিবলার সাথে আপনি দেখাই করতে পারবেন না। যদি বড় সাহেব কিবলা ঈসা আলাইহিস সালাম মাহফিলের দিন কোন গদিতে বসতেন আর বলতেন হাদিয়া দাও, এক ঈসা আলাইহিস সওয়াবে কয়েক কোটি টাকার ব্যবসা করতে পারতেন। জোরে কোন ঠিক কি না? কেন তা হয় না? ফুলতলি মাসলাক তথাকথিত কোনো মাসলাক না, তথাকথিত কোনো দরবার না, এটা কমার্শিয়াল কোনো দরবার না, ব্যবসায়ী কোনো দরবার না। আল্লামা ফুলতলি সাহেব কিবলার মুরিদ আশিকান যারা আছে তারাও দেখবেন বছরের পর বছর কোনো সাদা উঠায় না, কাউকে বলেও না হাতি দেও, ঘোড়া দেও, গরু দেও, ছাগল দেও, এগুলো বলেনিও, বলে না। কারণ এটা উধার এবং খাস মাকবুল দরবার। যদি কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সেই রাসূলের আশিকদের পথের প্রতীক হিসাবে এবং ফুলতলি সিলসিলার উপরে অটল অবিচল রাখেন। জোরে কোন আমিন। বলেছিলাম যে ফুলতলি সাহেব কিবলা রাসূল একজন আশিক ছিলেন, ভালোবাসার খাতিরে আল্লাহ তার দরজাকে বুলন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত সেটা অটল থাকবে। জোরে কোন ইনশাআল্লাহ। আসুন আমরা দ্বিতীয় পর্বে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার মেয়ে, বাহ্যিক দৃষ্টিতে ওনারা গরিব ছিলেন। বলুন কি ছিলেন? কি ঘুমাই আছেন কাটা? যারা যারা ঘুমাই আছেন হাত উঠান। আলহামদুলিল্লাহ। জোরে কর মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর বেশি কষ্ট দেব না, আধা ঘন্টার ভিতরে আলোচনা শেষ করব। বলুন ইনশাআল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন খাদেমা ছিলেন, যার নাম হচ্ছে উম্মে আয়মান। উম্মে আয়মান তিনি বলেন, আমি একদিন প্রচন্ড রুদ্রের মধ্যে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে গেলাম। তো আগে তো ইমারত ছিল না, পাথরের দেয়াল, দরজাও ঠিক মতো দেখা যাইতো না, মাঝে মাঝে কিছু ফাঁক ফুক ছিল। কথা বলুন ঠিক কি না? উম্মে আয়মান বলেন, আমি দেখতে গেলাম হযরত ফাতেমাকে, ভাবলাম কোন কাজ থাকলেও তাকে হেল্প করব, কিন্তু আমি গিয়ে দেখি রে হযরত ফাতেমার ঘরের ভিতর দিয়ে দরজাটা নক করা আছে। সামান্য একটু আলগা করিয়া ফাঁক দিয়া দেখি হযরত ফাতেমা এইভাবে একটা হাত মাথার নিচে দিয়া আরাম করতেছেন, মুখ দেখে। আর ঘরের ভিতরে আরো তিনজন মহিলা দেখলাম, চেহারা দেখা যায় না। একজন রুটি বানাইতেছে, আরেকজন হুসাইনের মাথায় হাত বুলাইয়া হুসাইনকে ঘুম পাড়াইতেছে, আরেকজন বসে বসে আল্লাহর জিকির করতেছে। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। হযরত উম্মে আয়মান বলেন, আশ্চর্য ঘটনা দেখে দৌড়াইয়া দুজানের সরদার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলাম। হুজুর, আপনি বুঝি ফাতেমার জন্য তিনজন মহিলা, কাজের মহিলা নিযুক্ত করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে আয়মানকে একদিনও বললেন না। আমার নবী উম্মে আয়মানের কথা শোনার সাথে সাথে নূরের মুস্কি হাসি দিলেন। উম্মে আয়মান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবে থেকে তাদেরকে নিযুক্ত করেছেন? আমার নবী বলেন, উম্মে আয়মান রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন কোন কাজের মহিলা ফাতেমার জন্য নিযুক্ত করি নাই। হুজুর, আমি নিজের চোখে দেখেছি গো, ফাতেমার ঘরের ভিতরে তিনজন মহিলা কাজ করতেছে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে মাটির মধ্যে শুয়ে আছে। আমার নবী বলেন, উম্মে আয়মান রে, যা দেখেছো সব কিছু সত্য দেখেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসল ঘটনাটা কি? আমার নবী বলেন, উম্মে আয়মান রে, আমার মেয়ে ফাতেমা প্রচন্ড গরমের মধ্যে রুটি বানাইতে বসেছে। হযরতে আলী
কাজ শেষ করে দুপুর বেলা খাওয়ার জন্য আসবে, সেজন্য ফাতেমা রুটি বানাইতে বসেছে। অন্যদিকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হযরত হুসাইন বাচ্চা ছেলে, শিশু ছেলে ঘুমাইতেছে, তার ঘুমের মধ্যে যেন ডিস্টার্ব না হয়, একদিকে ফাতেমা রুটি বানায় আর একটু পর পরে হুসাইনের মাথার মধ্যে হাত বোলাইয়া দেয়, হুসাইনের ঘুমের মধ্যে যেন কোনো ডিস্টার্ব না হয়। শুধু তাই নয় রে উম্মে আয়মান, আমার মেয়ে ফাতেমা রুটিও বানায়, হুসাইনকে ঘুম পাড়ায়, মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরও করতেছে। আরে নন্দিরফল গ্রামের মহিলারা কারা গো, আজকে বুঝি তো তাড়াতাড়ি ঘুমাইয়া গেলা? আমার আলোচনা যদি শুনে থাকো গো, তোমার আদর্শটা বানাও ফাতেমার মতো, তোমার আদর্শের জন্য কোনো নায়িকার মতো না হয়, জুড়ে কন্যা ঠিক না? আমাদের আইডেন্টি, আমাদের চরিত্রর মডেল হওয়ার কথা হযরত ফাতেমা, আর আমরা বানাইছি দুনিয়ার যত নষ্টার বষ্টা তাদেরকে, জুড়ে কোন ঠিক কিনা? আমরা গলায় লাগাই কিরণ মালা, কুত্তার মালা, জুড়ে কোন ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ। বেটা যেমনে ফেসবুক চালায়, ভিডিও তার চেয়ে আরেকটু বেশি, জুড়ে কোন ঠিক কিনা? কেমনে আমার জরিতে বেটি হয় বেশি হয়? পুরুষ মানুষ সারাদিন কাজে থাকে, কাজের ফাঁকে 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 একটু দেখে, আর বেটি সারাদিন দেখে, জুড়ে কোটি কিনা? মাগো, তোমার দাম এত বেশি আল্লাহর কাছে, তুমি কি জানো না? তোমার পায়ের নিচে কি আল্লাহ পুরুষের জান্নাত দেয় নাই? সন্তানের জান্নাতের ব্যবস্থা করে নাই? মাগো, পুরুষের যত কঠিন জান্নাতে দেওয়া, তার 1000 ভাগের 1 ভাগও তোমার কঠিন নয় জান্নাতে যাওয়া। নামাজ পড়ো, রোজা রাখো, সতীত্বের হেফাজত করো, স্বামীকে সময় মতো একটা খেদমত করো, রাসূল বলছেন জান্নাতের দরজা তোর জন্য খোলা, জোরে কোন সুবহানাল্লাহ। আর পুরুষ মানুষ খাইলে কিভাবে, রুজি করলে কিভাবে, গেছলে কই, থাকাইলে কই, ঘুমাইলে কই, আনলে কিভাবে, এত জবাব দিতে হবে, জোরে কোন ঠিক কিনা? তারপর রাসূল বলেন আমি মহিলাদেরকে দেখছি জাহান্নামে বেশি। কেন? ওই যে খাসলত বদলাতে পারে না, জোরে কোন ঠিক কিনা? ও মহিলারা, আল্লাহ তোমাদের জন্য জান্নাত সহজ করেছে, তোমরা কেন জাহান্নামে যাইবা? তুমি যদি ভালো হও, তোমার গোটা ফ্যামিলি ভালো হবে, জোরে কোন ঠিক কিনা? তোমার মধ্যে যদি সমস্যা ঢুকে যায়, অশান্তির শেষ নাই। তুমি পুরুষেরও দোষ আছে, এমনিতে খামাখা তুমি বেটা কষ্ট করে রুজি করো, তোমার স্ত্রীর হাতে এই সাইজের 12 ইঞ্চি সাইজের অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার কি দরকার আছে, জোরে করতে কিনা? আপনারা রাগ করবেন না, আমি কেন জানি মহিলাদের হাতে এই যে টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন, এটা দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। বলবেন হুজুর আপনার বিবি, আল্লাহর কসম 10 বছর হয়েছে আমার বিবির হাতে আমি অ্যান্ড্রয়েড সেট দেই নাই, টাচ মোবাইল দেই নাই, কি দরকার আছে? কোনো প্রয়োজন নাই। আমি পর্দা করাবো তো ভালো করেই পর্দা করাবো, জোরে কর ঠিক না? পুরুষ দোষ তোমার, তুমি কেন বিবাহের পর তোমার স্ত্রীর হাতে তসবিহ হাতে দিলা না? কেন যায় নামাজ ধরাইয়া দিলা না? কেন মোবাইল না দিয়ে একটা কোরআন দিলা না? সমস্যা তো তুমিই গোটাইছো। এখন তোমার গাড়ে উঠে নাচে, কোনো তাবিজ নাই গাড় থেকে নামানোর, জোরে কোন ঠিক না? মাগো, আলোচনা যদি শুনে থাকো গো মা, আদর্শ তুমি গ্রহণ করো হযরত ফাতেমা থেকে। যদি ফাতেমা থেকে আদর্শ গ্রহণ করো, লাভ কি? দুনিয়ায় কত রাজা বাদশা দেখছি, 5 বছর 10 বছর বাংলাদেশের বাদশা ছিল, রাজা ছিল, এরপরে নামগন্ধ নাই। আর আসল বাদশা দেখছি রে শাহজালাল ইয়ামানি, 360 আউলিয়া, আসল বাদশা শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, আসল বাদশা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, আসল বাদশা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তারা দুনিয়ারও বাদশা, পরকালেরও বাদশা। আসল বাদশা হযরত ফাতেমা, গরিব ছিল। আসল বাদশা হযরত আসিয়া, জুরে কোন ঠিক কিনা? মাগো, তুমি নকল বাদশা হয়ো না, আসল বাদশা হও।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে আয়মান দেখেছি তিনজন মহিলা ফাতেমার ঘরের ভিতরে। নবীজি বলেন, উম্মে আয়মান রে, একজন মহিলা রুটি বানাইতে দেখছো? হ্যাঁ, আমার ফাতেমা রুটি বানানোর মধ্যে ছিল। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন হুসাইনের মাথায় হাত বোলাইয়া ঘুম পাড়াইতেছে। আরেকজনে দেখি গো কিছু জানি পড়তেছে। আমার নবী বলেন তাসবিহ পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কোত্থেকে আসলো? আমার নবী বলেন, উম্মে আয়মান রে, আমার মেয়ে ফাতেমা গরমের মধ্যে একসাথে তিনটা কাজ করতেছিল। আল্লাহকেও বলে নাই, স্বামীর খেদমত করতেও বলে নাই, সন্তানকে ঘুম পাড়াইতেও বলে নাই। এই একসাথে তিনটা কাজ করতে যাইয়া আমার মেয়ে ফাতেমার চোখের মধ্যে ঘুম চলে আসছে, মাথায় একটু ব্যথা শুরু হয়েছে। ব্যথা সহ্য করতে না পারে আমার মেয়ে ফাতেমা মাটির মধ্যে ঘুমাইয়া গেছে। আরে উম্মে আয়মান, আমার মেয়ে ফাতেমার তিনটা কাজ কমপ্লিট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য জান্নাত থেকে তিনজন জান্নাতি মহিলা পাঠাইয়া দিছে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। তিনি ছিলেন আহলে বায়াত। কি ছিলেন? আহলে বায়াত। ওই ফাতেমা সম্পর্কে একটা হাদিস বলি, খুব সংক্ষেপে আহলে বায়াতের পরিচয় আমি দিচ্ছি। আল্লাহর রাসূলের একজন সাহাবী হুযায়ফা, হযরত হুযায়ফা বললেন, আমি আমার আম্মুকে বললাম, আম্মু, আমার মন চাইতেছে আল্লাহর রাসূলের কাছে যাইয়া আপনার জন্য আর আমার জন্য একটু দোয়া চাই। মানুষ দোয়া চায় না? কি ঘুমায় গেছেন নাকি? দোয়া চাইনিও? চায়। কার কাছে দোয়া চাইবে রে? রাসূল হাত তুললে আল্লাহ বলেন, আমি আর এই হাতটা ফিরাইয়া দিতে পারি না। কোন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা বলেন, আম্মু, আমি রাসূলুল্লাহর কাছে যাইবো, আপনি পারমিশন দেন। আমি আপনার জন্য আর আমার জন্য মাগফিরাতের দোয়া চাইবো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দোয়া চাইতে রাসূলুল্লাহর কাছে গেলাম, আর আমার দেশের কিছু মৌলবী ফতোয়া দেয় দোয়া চাওয়া বেদাত। জোরে কটে কিনা? একবারে কাছের হাদিস বলতেছি, মিশকাতের হাদিস, তিরমিজিতেও পাইবা। হাদিসের ইবারত বলতেছি, মতন বলতেছি, নোট করো, রেকর্ড তো হচ্ছে। হুযায়ফা বলেন, গেলাম, গিয়ে দেখি আল্লাহর রাসূল মাগরিবের নামাজ শুরু করছেন। আমি ওনার পিছনে নামাজ পড়লাম। মনে মনে ভাবলাম নামাজ শেষে নবীজিকে প্রশ্ন, নবীজির কাছে দোয়া চাইব। আশ্চর্যের বিষয় রে যুবক, ও মা, তুমি বুঝি আজকে নামাজ পড়ো না? ও বাবা যুবক, তুই বুঝি নামাজ পড়স না? হুযায়ফা বলেন, আল্লাহর রাসূল মাগরিবের ফরজ নামাজ পড়ে সাথে সাথে নফল নামাজ শুরু করলেন, ইশা পর্যন্ত পড়লেন। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ রাসূল বলেন, এই রজব মাসে আল্লাহ মেরাজে নিয়া আমাকে জান্নাতের চাবি সমঝাইয়া দিয়েছেন। আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেইটে যাব না, অন্য নবী রাসূলুল্লাহ জান্নাতের গেইটের দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না। জোরে কোন আল্লাহু আকবার। সেই নবী ফরজ নামাজ পড়ে এশা পর্যন্ত নফল পড়তেছেন। অবাক হয়ে গেলেন হযরত হুযায়ফা। হুযায়ফা বললেন, এশার নামাজ পড়লেন, তারপর রাসূল বের হলেন, আমি পিছনে পিছনে আসতেছি। রাসূল পিছনে না তাকাইই বললেন, ফাকালা মান হাযা হুযায়ফা, আমার পিছনে কে রে? হুযায়ফা নাকি? আল্লাহর রাসূল পিছনে না তাকাইয়াও বলতে পেরেছেন আমার পিছনে কে রে। তার কারণ আমার নবী কিছু সময় চাইলে সামনে পিছনে সমানভাবে দেখতে পারতেন। কোন সুবহানাল্লাহ। হুযায়ফা মুস্কি হেসে বললেন, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি হুযায়ফা। রাসূল আর জিজ্ঞেস করেন নাই,
নন্দীর গ্রাম, নন্দীর ফল গ্রামের মানুষেরা ভালো করে বুঝো, রাসূল জিজ্ঞেস করেন নাই হুযায়ফা কেন এসেছো, রাসূল বললেন ক্বালা মা হাজাতুকা গাফারাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা। হুযায়ফা রে, তুমি যখন বাসা থেকে নিয়ত করে বের হয়েছো আমার কাছে দোয়া চাইবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর ওয়াসিলায় তোমাকে আর তোমার মাকে জীবনের জন্য ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর বেটা ফতোয়াবাজি করে রাসূলুল্লাহর উসিলার বিরুদ্ধে। বিশেষ করে বাংলাদেশে একটা ভয়ঙ্কর ভাইরাস আছে, ওদের একটা পরিচয় আহলে হাদিস পরিচয় দেয়। জোরে করতে কিনা? লা মাযহাবি কোন মাযহাব মানে না, এদের থেকে সাবধান থাকতে। আরে আল্লামা ফুলতলি সাহেব কিবলা যে রক্ত দিবেন জানেন নি সবাই? রক্ত কয়জন দিতে পারে? রক্ত দিতেও ভাগ্য লাগে, কারণ এই রক্ত তো তোরে জান্নাতে নিয়ে যাবে। জোরে করতে কিনা? কয়জন রক্ত দিতে পারে? ফুলতলি সাহেব কিবলা শুধু রক্ত দেন নাই তোমার আমার জন্য, নন্দীর গ্রাম, নন্দীর ফল এলাকার মানুষেরা তোমাদের জন্য ফুলতলি সাহেব কিবলা শুধু রক্ত দেয় নাই, তখন তারা ফুলতলি সাহেব কিবলাকে ছেড়ে দিয়েছিল, মনে করেছিল তিনি মারা গেছেন। যদি ঠিক কিনা? রাসূলের আশিক তো এরকম হয়, তারা জীবন দিতেও তোয়াক্কা করে না। হুযায়ফা বললেন, আল্লাহ রাসূল বললেন হুযায়ফা তুমি যেটা নিয়ত করেছিলে কাজ হয়ে গেছে, এদিকে আসো। হুযায়ফাকে পাশে আনলেন, এসে এনে বললেন আল্লাহ রাসূল, হুযায়ফা ইন্না হাদা মালাকুন, এদিকে তাকাও। হুযায়ফা তাকিয়ে দেখলেন এত সুন্দর একজন মানুষ, পৃথিবীতে মানুষের সৌন্দর্য এরকম হতে পারে না, তিনি হচ্ছেন একজন ফেরেশতা। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এবার হুযায়ফাকে বললেন, লাম ইয়ানজিলিল আরদা কাত্তু ক্বাবলা হাযিহিল লাইলাতি, আজকে রাতের আগে এই ফেরেশতা জমিনে আর কোনদিন আসেন নাই। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা আর আসেন না দুনিয়াতে? কয় আসেন নাই। হুযায়ফা বলেন, নবী গো কেন আসছেন? নবীজি বললেন, শুনো, এই দুইটা কথা বড় মনোযোগ দিয়ে শুনবেন। ফুলতলি সাহেব কিবলার গোটা জীবনের একটা যুদ্ধ ছিল, এই এখন যে হাদিস বলতেছে হাদিসের অংশের ভিত্তিতে। আল্লাহর রাসূল বললেন, হুযায়ফা এই ফেরেশতা আল্লাহর দরবারে পারমিশন নিয়ে এসেছে দুইটা কাজ করার জন্য। ইস্তাযানা রাব্বাহু আন ইউসাল্লিমা আলাইয়া ওয়া ইউবাশশিরানি, ওই ফেরেশতা আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাকে এই মুহূর্তে আপনি ছুটি দেন, আমি আপনার বন্ধুর কাছে যাব একটা বার একটা সালাম দেওয়ার জন্য আর একটা সুসংবাদ দেওয়ার জন্য। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আর আজ বুঝি ইয়া নবী সালাম আলাইকা বললে মুনাফিকের জ্বলে উঠে চুলকানি শুরু হয়। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতা বলেন, আন ইউসাল্লিমা আলাইয়া ওয়া ইউবাশশিরানি, আল্লাহ আপনার বন্ধুকে জীবনের মতো একটাবার সালাম দিয়ে আসি, আমাকে আপনি সুযোগ ভিক্ষা দান করেন। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আর বাংলাদেশের ডলার মৌলবীরা এখানে ফতোয়াবাজি করে بأن فاطمة رضي الله تعالى عنها سيدة نساء أهل الجنة। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য নির্বাচন করে নির্বাচিত ঘোষণা করেছেন, হ্যাঁ ফেরেশতারা জেনে রাখো, আমি আল্লাহ 8টা জান্নাত তৈরি করেছি। 8টা জান্নাতের মধ্যে যত মহিলারা প্রবেশ করবে সমস্ত মহিলাদের সরদারিনী হিসাবে আমি আমার বন্ধুর মেয়ে ফাতেমাকে নির্বাচিত করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 2 ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হ্যাঁ ফেরেশতারা শুনে রাখো,
জান্নাতি যত যুবক রয়েছে, যুবকদের মধ্যে আদম নবী আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে, ঈসা রূহুল্লাহ আছে, মূসা কালিমুল্লাহ আছে। আল্লাহ বলেন আমি সমস্ত জান্নাতি পুরুষের সরদার হিসাবে আমার বন্ধুর কলিজার টুকরা হাসান ওয়াল হুসাইনকে নির্বাচিত ঘোষণা করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মোহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি না মাওলানা মাদ চলো 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 রে আশক চলো যাই রে মদিনা। আমার দয়াল নবী জিন্দা আছেন মদিনার পাকে দোলায়। আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে দেনা মুহাম্মাদ নাবি মাওলানা মাদ দেখা দাও গো মায়ার নবী আপনায় দেখে প্রাণ জোড়ায়। আপনার দেখা পাইলে গো নবীজি ভয় নেই মরণের বেলায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি মাওলানা। ইচ্ছা যদি করতেন নবীজি তাকাতে পারতেন আরশে। হায়রে আমাদেরই মায়ায় নবী শুয়ে আছেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি মাওলানা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। উম্মতের মায়ায় নবীজি দিন রাত কান্দিতেন তিনি। এখনো কান্দেন মদিনায় আশিকদের কানে শোনা যায়। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। যেজনা পাইল দিদার পনার দন্ন গো জনম তাহার। বলবে না জীবন থাকিতে হবে না বেঈমান মরিতে। ইয়া নবী সালাম
ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আমারি মরণের কালে নবী গো আপনায় পাইলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই মোদের কামনা সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব সাল্লি ওয়া সাল্লিম দোয়া করি আল্লাহুম্মা আমিন। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া অগ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া পাপের বোঝা মাথায় লয়া কান্তে সি মাফ করে দাও মাহবুব আল্লাহ এলা তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা রে বান্দা তোমার যাবে গো আল্লাহ কার দ্বারে বল বান্দা তোমার যাবে গো আল্লাহ কার দ্বারে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম দাঁড়ায়া। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন গুনাহগারের দল জীবনের সমস্ত গুনাহগুলো গাঠুরি বেঁধে বকবরা শালইয়া তোমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনকে জামিন বানায়া তোমার দরবারে ভিক্ষুকের বেশে আসামির বেশে দুইটা হাত বাড়াইছি। মাবুদ কে গুনাহগার কে নেককার কে ছোট গুনাহগার কে বড় গুনাহগার এই সব কিছু জিগায়ও না গো, একদল ফেরেশতাদেরকে জানায়া দাও এরা ফেরেশতারা আজকের নন্দীর ফল গ্রামের সমস্ত মানুষগুলাকে মাফ করে দিলাম। রব্বুল আলামিন অত্র গ্রামের ডানে বামে সামনে পিছনে যেখানে তোমার বান্দা বান্দিরা মাটির নিচে শুয়ে আছে গো, জানি না কার কবর ফুলের বাগান হয়ে আছে, জানি না কার কবর জাহান্নামের টুকরা হয়ে আছে। দোহাই লাগে গো মাবুদ আজকের মাহফিলের খাতিরে গো আল্লাহ কারো কবর যদি জাহান্নামের টুকরা হয় এই মুহূর্তে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে গো আল্লাহ। দুনিয়ার জমিনে দেখেছি আমাদের বাবা দেশ ছাইরা বিদেশে থাকতে গো আল্লাহ, কত যুবকের বাবা প্রবাসে আছে গো, কত বাবার সন্তানেরা প্রবাসের মধ্যে আছে। রাত্র যখন হয় নিজের বাসার কথা মনে পড়ে, বিবি বাচ্চার কথা মনে পড়ে, চোখের পানি দিয়া বালিশটা ভিজায় গো আল্লাহ।
সামান্য টাকার জন্য রিজিকের জন্য দেশে আসতে পারে না। বিবি বারবার জিজ্ঞাসা কবে আসবা, কয় এই বছর না আগামী বছর আসবো। অভাব তুমি কি জানো না? মামা কান্দা, মা কান্দা রে বাবা। আর সামান্য ঋণ রয়েছে, ঋণগুলো পরিশোধ করলে চলে আসারে বাবা। কত সন্তান মা কবরে চলে যায়, দেশে আসতে পারে না গো আল্লাহ। বাবার লাশ সরাসরি দেখতে পারে না। এই প্রবাসীদেরকে তোমার রহমতের চাদরে তুমি ডেকে নাও গো আল্লাহ। যে জায়গাটার মধ্যে আটকে আছে আমার প্রবাসী ভাই বোনদেরকে তুমি উদ্ধার করে দাও, তাদের রুজি রোজগারের মধ্যে খের বরকত নসিব করে দাও গো আল্লাহ রাব্বুল আলামিন। তোমার যে গোলামরা, যে বান্দা বান্দিরা এরকম সুন্দর জান্নাতের বাগান বানাইছে, দুনিয়ার জান্নাত থেকে বের করে পরকালে তুমি আমাদেরকে জাহান্নামে দিও না গো আল্লাহ। তোমার বান্দারা খোলা মনে দান সদকা করেছি, কবুল করে নাও। হাসরের মাটি তুমি তার বিনিময় তাদেরকে বুঝাইয়া দিও গো আল্লাহ। বিশেষ করে আসান ভাই দোয়া চাইছে বারবার, আর কত ভাই বন্ধুরা আছে দোয়া চেয়েছেন, সবার প্রতি রহমতের নজরে তাকাও। মেহেরবানি করে জনম দুঃখী মা বাবাকে মাফ করে দাও। দরিয়ার জমিনে দেখেছি বাবা বাজার থেকে বড় মাছ আনছে, মা সবাইকে মাছ দিয়েছে খাওয়ার জন্য বসেছে। গরুর মাংস বাবা বাজার থেকে আনছে, সবাই খাওয়া শেষ, মা সামান্য নিয়ে খাইতে বসেছে। ছোট ছোট বাচ্চারা মায়ের পাশে দাঁড়াইয়া গেছে, মা মাছ মাংস বাচ্চার মুখে উঠাইয়া দেয় গো আল্লাহ। শেষ পর্যন্ত তা খাইয়া দেখি সামান্য পানি মুখে দিয়ে মা খাবার থেকে উঠে যায়। এই মা যাদের অন্ধকার কবরে আছে গো, এই মায়ের কবরে জান্নাতের খাবার পৌঁছাইয়া দাও। দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে গো, সমস্ত গুনাহ থেকে পুত পবিত্র বানায়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া মালাকুল মউত যখন আমাদের রূহ কবজ করার জন্য আসবে, ওই মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে ইখলাসের সাথে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।